নমস্কার। আজকে আমরা আলোচনা করব নারীদের একটা বিশেষ সমস্যা, মেনস্ট্রুয়েশন বা ঋতুস্রাব, এই ব্যাপারটা নিয়ে। আমাদের যারা মহিলা দর্শক আছেন, মা বোন আছেন, তাদের অনেকেই এই সমস্যায় ভোগেন। আজকের এই ভিডিও তাদের উদ্দেশ্যেই নিবেদিত হলো। নারীদের জীবনে এই মাসিক বা ঋতুস্রাব একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, কিন্তু অনেক মামুন এই সমস্যায় নানা সময় ভুগে থাকে। তাদের সমস্যাগুলো এরকম: অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তপাত, তলপেটে ব্যথা বা মাসিকের আগে মানসিক অস্থিরতা, যেটা ইংরেজিতে প্রিমেনস্ট্রুয়াল টেনশন বলে। আজকাল এই কথাটার সঙ্গে সবাই প্রায় পরিচিত। সরি। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে হোমিওপ্যাথির মাধ্যমে এই সমস্যাগুলির সহজ, নিরাপদ আর কার্যকর সমাধান করা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা একবারে প্রসঙ্গে চলে যাই। হোলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই ভিডিওটা যদি সবার কাজে লাগে তাহলে আমি খুবই আনন্দিত হব। তবে তার আগে একটা কথা বলে নিই ছোট করে, যে যদিও এখানে হোমিওপ্যাথি ওষুধের কথাই বলা হয়েছে, যেগুলো অত্যন্ত নিরাপদ এবং কার্যকরী, কিন্তু তবুও যদি আপনারা বেশিরভাগ মানে বেশি বেশি ভোগেন, মানে সমস্যাটা আপনাদের বেশি ভোগায়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে ভুলবেন না। আমরা এই ছোট ভিডিওতে আলোচনা করছি সামান্য কটা, যে কটা সমস্যা খুব বেশি রকমের দেখা দেয় সেগুলোর উপরে, এবং তার কিছু হোমিওপ্যাথিক সমাধান। অনিয়মিত মাসিক বা মাসিক দেরিতে হওয়া, এর সব থেকে ভালো ওষুধ হলো প্যাসলেটিলা 200। যাদের দেরিতে হয়, কখনো হয় না, তাদের জন্য এটা অত্যন্ত উপযোগী। আর যারা নরম প্রকৃতির, অত্যন্ত সংবেদনশীল, চঞ্চল স্বভাব, যারা মহিলা বা বাচ্চা, মেয়ে, তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী ওষুধ। সপ্তাহে একদিন খালি পেটে 4 ফোঁটা মুখে নিয়ে নেবেন, নিয়ে খেয়ে নেবেন। যাদের অতিরিক্ত হয়, যাকে ইংরেজিতে বলে মেনোরেজিয়া, মানে খুব বেশি রকমের ব্লিডিং হয়, তার সব থেকে ভালো ওষুধ হলো সাবাইনা 200। খুব বেশি রক্তপাত হবে, কোমরে বা তলপেটে টানা একটা ব্যথা থাকবে, তখন এই ওষুধটা নিতে হবে। পরপর 3 দিন খাবেন, আর একটা করে ডোজ, মানে সকালবেলায় খালি পেটে একবার, 3 দিন পরপর খেয়ে নেবেন। আর খুব বেশি রকম যদি রক্তপাত হয়, তখন ট্রিলিয়াম পেন্ডুলাম মাদার টিনচার 10 ফোঁটা আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার খেয়ে নেবেন। তলপেটে তীব্র ব্যথা এই সময় হয়, ডিসমেনরিয়া, এটা ক্র্যাম্পস, এটা প্রায় অনেকেরই মধ্যে দেখা যায়। তো এর ভালো ওষুধ আছে, ম্যাগনেসিয়াম ফসফরিকাম 6x বায়োকেমিক ওষুধ। গরম জলে 4টে ট্যাবলেট গুলে নেবেন, গুলে 3 বার খাবেন, ব্যথা দেখবেন অনেকটাই কমে যাবে। এছাড়া কলসেন্টিস 200, এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ। পেট চেপে ধরলে বা ভাঁজ হয়ে বসলে ব্যথা কমে যায়, তবে এই ওষুধটি ব্যবহার করতে পারে, দিনে 2-1 বার ব্যথার তীব্রতা অনুযায়ী খাওয়া যেতে পারে। মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগেই মুড সুইং হয়, কারণ একটা হরমোনাল ব্যালেন্স, এটা যখনই ইমব্যালেন্স হয়ে যায় তখন একটা মুড সুইং করায়, খুব রাগ হয়, কান্না পায়, এটাকে বলে প্রিমেনস্ট্রুয়াল টেনশন। তো এর সব থেকে ভালো ওষুধ হলো ল্যাকেসিস 200। হরমোনজনিত যে মানসিক সমস্যা সেটা কমাতে সাহায্য করে। ঠিক মাসিক শুরু 7 দিন আগে পরপর 3 দিন 1 ডোজ করে খেয়ে নেওয়া যাবে। যদি মাসিক একবারে বন্ধ হয়ে যায়, এমেনিওরিয়া যাকে বলে, সিপিয়া 200 অত্যন্ত কার্যকরী ওষুধ।
মাসিক না হলে ক্লান্তি, বিরক্তি, মন মরা ভাব থাকে, তখন এই ওষুধ খুব উপকারী। সপ্তাহে 1 দিন খাবেন, খালি পেটে খাবেন। সানেসি অরিয়াস মাদার টিনচার 10 ফোঁটা জলে 10 ফোঁটা নেবেন, 1/2 কাপ জল নেবেন, তাতে মিশিয়ে 2 বার খেয়ে নেবেন। এটা কি করবে? আপনার যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা ফিরিয়ে আনতে সহায়তা করবে। এরপরে কয়েকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে একসাথে একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে নেবেন না, এবং যদি কোনো সমস্যা হয়, বেশি রকমের দেখা দেয়, অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নেবেন। না হলে আপনি যে প্যাথি পছন্দ করেন সেই প্যাথি ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাবেন। পর্যাপ্ত ঘুম আপনার খুব দরকার, পুষ্টিকর খাবার খাবেন, আর মনটাকে সবসময় প্রফুল্ল রাখার চেষ্টা করবেন। হোমিওপ্যাথি শরীরকে ভিতর থেকে সুস্থ করে তোলে। তাই নারীদের, বিশেষ করে যারা আমাদের এই সংসারের পিলার, তাদের বিশেষ করে বলছি যে নিজেদের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করবেন না, অবহেলা করবেন না। যে সমস্যাগুলো আপনাদের মধ্যে দেখা দেয় প্রায়শই, সেই সমস্যাগুলোকে একদম দূরে সরিয়ে রাখবেন না। একদম খোলাখুলিভাবে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন, অথবা নিজেরা চেষ্টা করবেন যাতে এই সমস্যাগুলোর সমাধান নিজেরাই করতে পারেন। প্রাকৃতিক আর নিরাপদ সমাধান হোমিওপ্যাথি। সুতরাং হোমিওপ্যাথির ওপর আস্থা রাখতেই পারেন। আমি বলছি না আমার ওপর আস্থা রাখতে, কিন্তু আপনার সামনে যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকেন, প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করে আপনাদের সমস্যার কথাগুলো তাকে বলে আপনারা ওষুধ নিতেই পারেন। আমি যে কথাগুলো বললাম এগুলো আপনাদের অবগতির জন্য বললাম, জেনে রাখার জন্য বললাম। আপনারা ইউজ করে দেখতে পারেন, কারণ হোমিওপ্যাথি আপনারা জানেন যে নিরাপদ ওষুধ, কিন্তু নিজের মতো করে খুব বেশি রকম ডোজে ও হায়ার পোটেন্সিতে ওষুধ কখনো খেতে যাবেন না। আর যে নির্ধারিত ডোজ যেটা আমি বলে দিয়েছি তার বাইরেও আপনারা ওষুধ খাবেন না। খেলে কিন্তু ভালো তো হবেই না, উল্টে আরো বিপত্তি দেখা দেবে। তো মায়েদের, বোনদের জানাচ্ছি আবার যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু দয়া করে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে, নিকটজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি হোলিস্টিক হিলিং উইথ মিস্টিক্যাল হোমিওপ্যাথি বাংলায় চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, নিজেদের শরীরের অবহেলা করবেন না। আপনাদের উপরেই নির্ভর করছে আমাদের সমাজ। সুতরাং আপনারা যদি অসুস্থ থাকেন, আমাদের সমাজও অসুস্থ হয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকুন, ঈশ্বর সবাইকে ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন।